প্রতিদিনের মতো সকাল 6টায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। রানী রাসমণির স্বামী গত হওয়ার পরে প্রভূত সম্পত্তির মালিক রানী রাসমণি খুব সাবধানে এবং সন্তর্পণে রক্ষা করতেন। একবার একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কথা আজকে আপনাদের বলবো। শোনা যায় রানী রাসমণির বাড়ির কাছেই ছিল ইংরেজ সেনার ব্যারাক। সুরাপানে মত্ত সৈনিক দল একবার জোর করে তাঁর বাড়িতে এসে লুটপাট করতে শুরু করে। তখন বাড়িতে পুরুষ কেউই ছিল না। সৈনিকেরা বাধা না পেয়ে যখন অন্দরে প্রবেশ করল, তখন রানী রাসমণি স্বয়ং নিজেই অস্ত্রে সুসজ্জিত হয়ে তাদের বাধা দিতে উদ্যত হয়েছিলেন। এমনটাই ছিল তার সাহস। এবং আরও শোনা যায়, পুজোর সময় রানী রাসমণির বাড়ির সামনে যে ঢাকের বাজনা হতো, ইংরেজরা সেই শব্দমহিমা সইতে না পেরে ঢাক বাজনা বন্ধ করে দেন। রানী রাসমণির ব্যবস্থায় ঢাকের শব্দ আবার আগের মতোই চলতে লাগলো। শুধু বাড়ির সামনে দিয়ে ইংরেজদের যাতায়াতের পথটাই বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত ইংরেজরা কিন্তু আপোষ করতে বাধ্য হয়েছিল। এছাড়াও আরও ওনার অনেক সাহসিকতার গল্প আমরা শুনতে পাই। সেরকমই আরেকটি কাহিনী আজকে বলছি। গঙ্গায় মাছ ধরার ব্যাপার নিয়েও একবার ইংরেজ সরকারের সঙ্গে রানী রাসমণির বিরোধ বেঁধেছিল। মাছ ধরতে হলে জেলেদের কর দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে, এই ছিল বিধান। ট্যাক্সের এত বেশি টাকা জমে যেত যে উৎপীড়িত জেলের দল এলো তাদের রানীর কাছে। সব কথা শুনে রানীমা তাদের অভয় দিলেন। তিনি প্রচুর অর্থ ব্যয় করে সরকারের কাছ থেকে গঙ্গায় মাছ ধরার ইজারা নিলেন। তারপর গঙ্গার কয়েকটি অংশে এক কূল থেকে অন্য কূল পর্যন্ত তিনি এমনভাবে শৃঙ্খলিত করে দিলেন যে ইংরেজ জাহাজ যে পথে দিয়ে প্রবেশ করবে সেই পথটা প্রায় বন্ধই হয়ে গেল। ইংরেজ সরকার প্রতিবাদ জানালো। রানী রাসমণি উত্তরে জানালেন, আমি প্রচুর অর্থ ব্যয় করে নদীতে মাছ ধরার অধিকার পেয়েছি। সেই অধিকারের বলেই এই ব্যবস্থা করেছি। নদীর পথে জাহাজ গেলে মাছ পালিয়ে যাবে, তাতে আমার বিশেষ ক্ষতি হবে। তাই আমি নদী পথ শৃঙ্খলাযুক্ত করেছি এবং এই পথ শৃঙ্খলামুক্ত করা যাবে না। মানে শিকলের মতো মোটা চেন দিয়ে এমনভাবে উনি একদিক থেকে একদিক বেঁধে দিয়েছিলেন। তবে জেলেদের ওপরে যে কর চাপানো হয়েছে তা যদি তুলে নেওয়া হয়, তবে আমি আমার অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিতে প্রস্তুত থাকব। বুঝতেই পারছেন ওনার কূটনীতির পরিচয়টা কীরকম, কতটা উনি সেই যুগেও মেধার পরিচয় দিয়েছেন। এত বুদ্ধি না থাকলে সত্যি রানী হওয়া যায় না, কারণ উনি এমনভাবেই ওনাদের ইংরেজদেরকে এক কোণে ঠাসা করে দিয়েছিলেন যে অত টাকা দিয়ে প্রথমে নদীটা ইজারা নিলেন, মানে লিজ আর কি, নেওয়ার মতো এখন যেটা বললি, লিজ নিলেন। নেওয়ার পরে তাদের জাহাজ আসার জায়গাটা বন্ধ করে দিলেন। এবার জাহাজ না নিয়ে আসলে ওরা কীভাবে যাওয়া আসা করবে গঙ্গার মধ্য দিয়ে? এরপরে দেখা গেল ওই দিকে উনি আইনত ঠিকই বলছেন যে উনি অত টাকা দিয়ে কিনেছেন, লিজ নিয়েছেন, তাহলে তো ঠিক কথাই, তাহলে তো কিছুতেই সেখানে আর উনি তার অধিকার ছাড়বেন না। তখন উনি বললেন যে ঠিক আছে, এবার এরা ইংরেজরা তো যেতে পারছে না, তখন কি করবে? উনি বললেন যে ঠিক আছে, তোমরা তাহলে যদি আর কর না নাও, ট্যাক্স না নাও জেলেদের কাছ থেকে, তাহলে আমি এত টাকা দিয়ে কিনেও সেটা ছেড়ে দিতে রাজি আছি। তখন বলাই বাহুল্য, সরকার করটা যে ট্যাক্স যে আগে নিত সেই কর কিন্তু তারা তুলে নিয়েছিল। লোকহিতকর কাজে রানী রাসমণির উৎসাহের অন্ত ছিল না। সোনাই, বেলেঘাটা ও ভবানীপুরে বাজার বসাতে হবে। কালীঘাটে ঘাট আর মুমূর্ষুদের জন্য আবাস তৈরি করতে হবে। হালি শহরে গঙ্গা তীরে ঘাটের ব্যবস্থা। সুবর্ণরেখার উপর দিয়ে তীরের থেকে কিছু দূর পর্যন্ত পথের ব্যবস্থা। সর্বত্র রানীর কল্যাণ হস্ত প্রসারিত। রানী রাসমণি আমরা বলে থাকি, কিন্তু কোন রাজ্যের রানী তিনি? চরিত্র মহিমায়, বিচিত্র কল্যাণ কর্মে তিনি ছিলেন সকলের হৃদয় রাজ্যে প্রতিষ্ঠিত। সাধারণ মানুষই তাকে রানীর মর্যাদা দিয়েছে, রানী বলে ডেকেছে। আমাদের দেশে এভাবে রাজা ও রানী অল্পজনই হতে পেরেছেন। মানে উনি তো গোটা দেশের রানী ছিলেন না, উনি তো শুধু পশ্চিমবঙ্গের একটা অল্প কিছুটা অংশের রানী, কিন্তু রানীও ঠিক নয়, ওনাকে সবাই ভালোবেসে রানী বলেছিলেন। কারণ হচ্ছে উনি তো কোনো গোটা রাজ্যের রানী ছিলেন না, এটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে সম্ভবত। তার যে দেবী কালিকার প্রতি অসীম ভক্তি ছিল সেটা সবাই জানেন। জমিদারি কাগজপত্রে নিজের নামাঙ্কিত করবার জন্য
তিনি যে শিলমোহর তৈরি করেছিলেন তাতে খোদিত ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী মানে আগেকার দিনে যে সিল মেরে দেওয়া হতো, সেই সিলে তো কিছু না কিছু একটা চিহ্ন বা ইউনিক কিছু থাকতো, যেটা দেখে বোঝা যেত যেটা জমিদার, রাজা, রানী, এরকম ধরনের বোঝা যেত। সেইখানে কিন্তু তার নামের সাথে সাথে এইটা লেখা ছিল তার আগে। উনি নিজেকে মা কালীর দাসী রূপে কল্পনা করতেন। বহুকাল যাবৎ তার মনে একটি সাধ ছিল, কাশীধামে গিয়ে তিনি বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা দর্শন করবেন এবং বেশ একটু ঘটা করেই তাদের পুজো দেবেন। তার কনিষ্ঠ জামাতা, তার সবচেয়ে ছোট জামাই মথুরামোহন ছিলেন তার ডান হাত, অর্থাৎ তার দক্ষিণ হস্ত। তার সাহায্যে যাত্রার সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু যাত্রার আগের দিন রাত্রিতে তিনি স্বপ্নে দেখলেন যে দেবী এসেছেন, মানে দেবীর দর্শন তিনি পেলেন এবং প্রত্যাদেশ পেলেন, মানে তিনি আদেশ পেলেন দেবীর কাছ থেকে কাশী যাওয়ার দরকার নেই। তাহলে কি আদেশ পেলেন? না, কাশী যাওয়ার দরকার নেই, ভাগীরথীর তীরে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো, আমি নিত্য তোমার হাতে ভোগ ও পুজো গ্রহণ করব। কেউ কেউ বলেন এই প্রত্যাদেশ তিনি পেয়েছিলেন যাত্রার পর, আবার কেউ কেউ বলেন না, যাত্রার আগের দিন রাত্রেই তিনি এই নির্দেশ পেয়েছিলেন। তিনি দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত গিয়েও ছিলেন, পরে নৌকোয় রাত্রিবাস করার সময় নাকি এই প্রত্যাদেশ পান, এটাও কেউ কেউ বলেন। সে যাই হোক, দক্ষিণেশ্বরের ভাগীরথী তীরে 60 বিঘা জমি কেনা হয়ে গেল। বহু অর্থ ব্যয়ে সেখানে মন্দির নির্মাণ শুরু হলো। দেবীকে অন্নভোগ দেবার জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন প্রধান বাধা হবে সামাজিক বিধি, কিন্তু তিনি হীন জাতি বলেই তার প্রদত্ত অন্নভোগ দেবী গ্রহণ করবেন না, এই নিষ্ঠুর প্রথা তার মন মেনে নেয়নি। মানে তিনি জাতি হিসেবে তখন তিনি হীন জাতির অন্তর্ভুক্তই ছিলেন। তার যে বাল্যকাল বা তার পরিচয়, তার পিতৃপরিচয় আমি অন্য কোনো দিন বলবো আপনাদেরকে। তো খুব সংক্ষেপে তবু বলি যে উনি ছিলেন একজন কৈবর্ত কন্যা, আর খুব দারিদ্র্যের মধ্যেই প্রতিপালিত হয়েছিলেন। অনেক কষ্ট করে তিনি কীভাবে প্রতিপালিত হয়েছিলেন তার বাবার কাছে, সেটা আমি আরেকটি ভিডিওতে বলবো। তো যাই হোক, তিনি যে হীন জাতি বলে তার দেওয়া অন্নভোগ দেবী গ্রহণ করবেন না, এই কথাটা তিনি যখন জেনেছিলেন তখন তিনি বুঝেছিলেন যে এই নিষ্ঠুর প্রথা এটা কখনোই ঠিক নয়। এটা তার মন মেনে নিতে পারেননি, কারণ উনি যখন নির্দেশ পেয়েছেন উনি জানতেন যে ওনার অন্নভোগ হয়তো ভগবান ঠিকই গ্রহণ করবেন। তিনি নানা স্থান থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের বিধান আনালেন, কিন্তু কোথাও উৎসাহ পেলেন না। মানে কোথাও তাকে কিন্তু খুব ভালোভাবে, খুব স্বতঃস্ফূর্তভাবে অনুমতি দেওয়া হলো না এই অন্নভোগ দেওয়ার জন্য। মন্দির নির্মাণ, মূর্তি গঠন শেষ হয়ে এলো, কিন্তু রানী রাসমণির সংকল্প পূরণের কোনো আশাই দেখা গেল না। এমন সময়ে ঝামাপুকুর চতুষ্পাঠী থেকে এক ব্যবস্থাপত্র এলো। প্রতিষ্ঠার আগে রানী যদি সেই সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তবে শাস্ত্রবিধির মর্যাদা যথারীতি রক্ষিত হবে। ব্যবস্থা পেয়ে রানী স্থির করলেন নিজের গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠা করবেন এবং নিজে ওই দেবসেবার তত্ত্বাবধায়ক কর্মচারীর পদবি গ্রহণ করে থাকবেন। তবু প্রথাপূজকের দল খুশি হলেন না। কেউ বললেন এ কাজ সামাজিক প্রথার বিরোধী, কেউ বললেন এভাবে কাজ করলে কোনো সজ্জন এখানে প্রসাদ গ্রহণ করবেন না, কিন্তু এ কাজ শাস্ত্রবিরোধী এ কথা আর কেউ বলতে সাহসী হলেন না। ঝামাপুকুরের চতুষ্পাঠী থেকে যিনি রানী রাসমণিকে এই উদার ব্যবস্থাপনা দিয়েছিলেন তার নাম রামকুমার ভট্টাচার্য। সেই যুগে এই ব্যবস্থা দান যেমন উদারতা তেমনই সৎ সাহসেরও পরিচয় বহন করে। এই ঘটনায় রামকুমারের প্রতি রানী রাসমণির দৃষ্টি বিশেষভাবেই আকৃষ্ট হয়েছিল। কিন্তু আবার বাধা এলো। এই দেবালয়ের কার্যভার গ্রহণ করবেন কে? সেই শাস্ত্রজ্ঞ পুরোহিত। কেউ স্বীকৃত হলেন না। সেই শূদ্র প্রতিষ্ঠিত দেবালয়ের পূজক পদ কেউ গ্রহণ করতে চাইলেন না। তখন পূজকের জন্য নানা স্থানে সন্ধান চলতে লাগলো। দেবী প্রতিষ্ঠার দিন নিকটবর্তী হয়ে আসছে, যোগ্য লোকও পাওয়া যাচ্ছে না। তখন নিরুপায় রাসমণি রামকুমারকে জানালেন এই সমস্ত কথা। আপনার ব্যবস্থা বলেই আমি দেবী প্রতিষ্ঠায় অগ্রসর হয়েছি। আগামী স্নানযাত্রার দিনে শুভ মুহূর্তে ওই কাজ সমাধা করবার জন্য আয়োজন করেছি, কিন্তু কোনো সৎ ব্রাহ্মণ কালীমাতার পুজো পদ গ্রহণ করতে সম্মত হচ্ছেন না। সুতরাং আপনিই অনুগ্রহ করে এ বিষয়ে একটি ব্যবস্থা করুন।
এইভাবে উনি একটি চিঠি লিখে পাঠালেন। রানিমার কর্মচারী মহেশ এসেছিলেন পত্র নিয়ে রামকুমার ভট্টাচার্যের কাছে। ভক্তিমান রামকুমার দেখলেন পূজকের অভাবে নির্দিষ্ট দিনে দেবীর প্রতিষ্ঠার কাজ বন্ধ হয়ে যাবে। তিনি সম্মত হয়ে দক্ষিণেশ্বরে চলে এলেন। দেবীভক্ত রামকুমার ইচ্ছেময়ীর ইচ্ছে জানতে পেরেই সম্মতি দিয়েছিলেন কি না কে বলতে পারে। তারপরে সেই দেবীর প্রতিষ্ঠা হলো, মানে মা কালীর প্রতিষ্ঠা হলো সেই মন্দিরে সেই দিনে। এই ছিল দক্ষিণেশ্বরে মায়ের প্রতিষ্ঠার কাহিনী।